একদিন শেয়াল খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে দেখল বিশাল এক মরা হাতি মাটিতে পড়ে আছে। এত বড় খাবার দেখে তার মুখে লালা এসে গেল। কিন্তু হাতির চামড়া এত মোটা যে দাঁত দিয়ে ছিঁড়ে মাংস বের করা অসম্ভব। ঠিক তখনই ভয়ঙ্কর গর্জন করতে করতে সেখানে হাজির হলো এক বাঘ। বাঘ হাতি দেখে ভাবল, আহা, এত বড় শিকার! শেয়াল ভয়ে কেঁপে উঠল, কিন্তু বুদ্ধি হারালো না। শেয়াল দ্রুত বাঘের কাছে গিয়ে মাথা নিচু করে বলল, মহারাজ, আপনি এসেছেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই হাতিটা আপনার জন্য শিকার করে এনেছি। বাঘ তো অবাক। বাঘ গম্ভীর স্বরে বলল, তুমি এত বড় হাতি শিকার করেছো? শেয়াল বিনয়ী সুরে বলল, আজ্ঞে হ্যাঁ, তবে এর মাংস আমি কাটতে পারিনি। আপনার ধারালো নখের দরকার। বাঘের মনে একটু সন্দেহ হলো, কিন্তু লোভ সামলাতে পারল না। বাঘ বলল, আচ্ছা, তুমি যখন ধরেছো তখন মাংস তোমায় দেব। আগে আমাকে পেট পুড়ে খেতে দাও, তারপর যা থাকে তা তোমার। শেয়াল বলল, নিশ্চয়ই মহারাজ, কিন্তু একটা সমস্যা আছে। শেয়াল কাঁপা কাঁপা গলায় বলল, আমি যখন এই হাতি শিকার করি তখন দূরে সিংহের গর্জন শুনি। মনে হয় সিংহরাজও এই শিকারের খোঁজ পেয়েছেন। তাই মাংস কেটে রাখা খুবই বিপজ্জনক। সিংহ রাজার নাম শুনে বাঘের বুক কেঁপে উঠল। সিংহের সাথে লড়াই সে এড়াতে চায়। বাঘ ইতস্তত করতে লাগলো। শেয়াল বলল, মহারাজ, আপনি মাংস কেটে আলাদা করে ফেলুন, তারপর এক ভাগ দূরে কোথাও লুকিয়ে রাখুন। আমি এখানে পাহারা দিচ্ছি, সিংহ এলে আপনাকে খবর দেব। বাঘ রাজি হলো। বাঘ তার ধারালো নখ দিয়ে হাতির চামড়া কেটে বড় বড় মাংসের টুকরো বের করল। শিয়াল তখন হাসি চেপে একপাশে দাঁড়িয়ে রইল। বাঘ বিশাল এক টুকরো মাংস নিয়ে দূরের একটা ঝোপের আড়ালে লুকিয়ে রাখল, যাতে সিংহ দেখতে না পায়। বাঘ ফিরে এসে আরও একটি বড় টুকরো কাটতে শুরু করল। শিয়াল সুযোগের অপেক্ষায় রইল। বাঘ যখন কাটতে ব্যস্ত, তখন শিয়াল হঠাৎ বিকট স্বরে চেঁচিয়ে উঠল, মহারাজ, সর্বনাশ! ওই দেখুন, দূরে সিংহ আসছে। সিংহের নাম শুনে বাঘ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার কাটতে থাকা মাংস ফেলে নিজের প্রথম লুকিয়ে রাখা মাংসের কথাও ভুলে গিয়ে প্রাণপণে ছুটে পালালো। বাঘ জ্বলে যেতেই চালাক শেয়াল হো হো করে হেসে উঠল। বোকা বাঘ! মনে মনে বলল সে। শেয়াল এবার ধীরে ধীরে হাতির মাংসের কাছে এলো। বাঘ তার জন্য হাতির শক্ত চামড়া কেটে দিয়েছে এবং অনেক মাংস আলাদা করে রেখেছে। চালাক শিয়াল কোনো বাধা ছাড়াই বাঘের কেটে রাখা মাংস নিশ্চিন্তে মজা করে খেল। পেট ভরে যাওয়ার পর শিয়াল হাতির পাশে একটু গড়াগড়ি করল। খেয়ে দিয়ে শিয়াল ভাবল, এত মাংস তো একবারে খাওয়া যাবে না, বাকিটা লুকিয়ে রাখি। বাঘের লুকানো মাংসের খোঁজ। তারপর শিয়াল বাঘ যেখানে প্রথম মাংস লুকিয়ে রেখেছিল সেই ঝোপের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখল বাঘের লুকিয়ে রাখা মাংসের টুকরোটাও রয়েছে। আহা, দ্বিগুণ লাভ! এদিকে বাঘ অনেকটা দূরে গিয়ে থমকে দাঁড়ালো। সিংহ তো এলো না। সে বুঝতে পারল শিয়াল তাকে বোকা বানিয়েছে। রাগে তার শরীর কাঁপতে লাগলো। বাঘ তখন ছুটতে ছুটতে ফিরে এলো সেই জায়গায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাঘ দেখল শুধু কঙ্কাল পড়ে আছে, আর চালাক শিয়াল সব মাংস নিয়ে বনের গভীরে পালিয়ে গেছে। বাঘ রাগে গর্জাতে গর্জাতে নিজের বোকামির জন্য আফসোস করতে লাগলো। আর চালাক শিয়াল, বন্ধুরা, আরও মজার মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।